তুমি অনেক বড় দায়িত্ববান, খালি ফোনটাই ধরো না। আমারও অনেক চিন্তা হয় আব্বা। এতই যখন চিন্তা আমাকে নিয়ে, তাহলে আমাকে এখানে একা রেখে যাচ্ছ কেন? লাউড স্পিকারে দাও ফোনটা, আমি কথা বলি তোমার আম্মুর সঙ্গে। আম্মু আপনার সাথে কথা বলতে চায় না, আর ফোনটা আমিও নিয়ে যেতে যাচ্ছি না। তুই এই জিনিসটা অফিসে চুরি করে আনিস? অফিসে সুন্দরী সেক্রেটারি, বাসায় সুন্দরী গার্ড, তোমার কি এই বয়সে ভীমরতি ধরেছে? হ্যাঁ, এসব কথা তো আগে সাবিহা বলতো। আমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস কেন? তোমার ভাই আমাকে সব বলেছে। তুমি নাকি কানাডা প্রবাসী হয়ে যাচ্ছ, শুনে খুব ভালো লাগলো। ওই সোনায়ের মাকে নাকি আজকে রিলিজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, উনি এখন সুস্থ আছে। কাকুলি, তোমাকে একটা অনুরোধ করব। সোনাই বলেছে ওর মায়ের সাথে চলে যেতে চায়, এই বাড়ি তো ও আর ফিরে আসবে না। তুমি একটু সোনাইকে বলবে ও যেন ফিরে আসে। আমি বললেই কি ও শুনবে? তার চাইতে তোমরা বলো, যার ছেলে তাকে বলতে বলো। সে চাইলে তো অনেক কিছুই করতে পারে। দেখছো না, আমাকে কানাডায় পাঠিয়ে দিচ্ছে। তোমার ভাইয়াকে আমি বলেছি, উনি তো আমার কোনো কথারই গুরুত্ব দিলেন না। ছেলেটার সাথে কথা না বলে অফিসে চলে গেল। শোনাই, এখনই বেরোচ্ছ? হ্যাঁ, মাকে রিলিজ করার পরে মাকে নিয়ে রাতটা স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে থাকবো। কালকে অনেক সকালের ট্রেন তো, তাই। তোমার কাকুলি ফুপুর বিয়ে ঠিক হচ্ছে, বিয়েতে আসবে না? কংগ্রাচুলেশন ফুপু। থ্যাঙ্কস। তুমি নাকি এই বাড়িতে আর কখন ফিরে আসবে না? আমি যাই, সাবধানে থাকবেন। টেক কেয়ার। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে এই বাড়িতে আবার ফিরে আসবো। আমার মা খুব করে বলছিল লেখাপড়াটা শেষ করার কথা। থ্যাংক ইউ সোনাই বাবা। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এসো। তুমি তুমি তো কষ্ট করে আবার আসতে গেলে কেন? সমস্যা থাকলে চলে যাই। আশ্চর্য কথা। না, সমস্যা নাই। আঙ্কেল বাসায় যে এখন কেমন আছে? সব ঠিকঠাক? হ্যাঁ, এখন ভালো আছে। সব কিছু কেমন সিনেমার মতো হলো, তাই না? মানে হাসপাতালে তোমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, কিরকম
কষ্টের একটা সময় আমাদের পরিচয় হলো। এত কষ্ট বেদনার মধ্যে দিয়েও এই কটা দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমারও কষ্টের সময় কেউ পাশে দাঁড়ালে তার কথা মনে আজীবন দাগ কেটে যায়। বাপ রে, অনেক কঠিন কথা বললে। কঠিন সহজ জানি না, যা ফিল হলো তাই বললাম। আচ্ছা, আমাদের কি আর কোনোদিন দেখা হবে? তাহলে তো তোমার বাবা আর আমার মার আবার একসাথে অসুস্থ হতে হবে। শোনাই আসবে না? আসবে তো, ও আসবে জন্যে ও আমাদের সাথে গ্রামে যাবে, সেই জন্যই দেরি হচ্ছে। আন্টি তো কেবিনে একা, চলো ভিতরে যাই। হ্যালো, হ্যাঁ কে? রূপাই, আব্বা আমার ফোন নাম্বার তোমার কাছে নেই? আব্বু, আমার নাম সেভ করা নাই, কারণ ওই যে আপনি তো সময় সোনার ফোনে ফোন দেন, তাই সেভ করা নাই। নাম্বারটা সেভ করে নিও। হ্যাঁ, আর শোনো, সোনাই কোথায়? ও তো এখনো আসেনি। আচ্ছা, সোনাই এই সমস্ত কি পাগলামি শুরু করেছে বলো তো? কি করেছে ও? ও তো আমাদের সাথে গ্রামে যাবে বললো। না, তা যাক, কিন্তু সে নাকি আর ঢাকায় ফিরবে না। মানে সব পাগলামির কোনো মানে আছে? তুমি তোর মাকে একটু বলো তো, ওকে যেন বুঝিয়ে বলে যেন ঢাকায় ফিরে আসে। জি ঠিক আছে। ওকে, আচ্ছা, ভালো থাকো বাবা। আচ্ছা, তোমাদের ট্রেন কটায়? ভোর 6:40-এ। আমিও আসি স্টেশনে। না না, কি দরকার অত ভোরবেলা এসে তোমার কষ্ট করতে হবে না। তুমি বরং এক কাজ করো, আজকেই হাসপাতাল থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, তাইলেই তো হলো। কেন? আমি আসলে তোমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা হতে যাবে কেন? তুমি অত ভোরে আসলে তোমার কষ্ট হবে, তাই বললাম। হয়েছে হয়েছে, আমার কষ্ট নেই, তোমাকে আর ভাবতে হবে না। ঠিক আছে, ভাবলাম না, যদি বলো। আচ্ছা, ফিরবে কবে? ঠিক নেই, এবার ফিরবো না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্ত বদলালে কেন? কিছু কিছু মানুষের কথা চিন্তা করে। সেই কিছু মানুষের মধ্যে কি আমিও পড়ি? কি ব্যাপার, তুমি কি আমার প্রেমে পড়ে গেছো নাকি? প্রেমে পড়লে কি দোষের কিছু আছে? তোমার কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। এখন যদি রূপাই মনে করে সোনার উপরে পড়ে থাকো, তাইলে তো সমস্যা। নওরিন, এতদিন পর। এতদিন পরে হলেও তো আমি তোমার কাছে আসলাম। আনার তুমি তো একটা বারও আমার খোঁজও নিলে না। আচ্ছা, আমি কি তোমার কাছে এতটা তুচ্ছ হয়ে গেছি? আমি কিভাবে তোমার খবর নেব বলো? তোমার ফোন তো হিমেলের কাছে। তাছাড়া হিমেল কদিন আগে ফোন করে বললো যে তোমরা বিয়ে করতে যাচ্ছ। আমার কাছে বিয়ের খরচ বাবদ টাকাও চাইলো। হ্যাঁ, শুনলাম তুমি নাকি কংগ্রেচুলেটও করেছো। তাই তো করা উচিত, তাই না? তার কারণ বিয়েটা তো শুভ কাজ। হিমেলের মুখে শুনেই তুমি ওকে কংগ্রেচুলেট করলে? একটা বারও কি তোমার আমার কথা মনে হলো না আনার? তুমি হয়তো আমাকে শুধু রিফ্রেশমেন্টের জন্য রিলেশনশিপ করেছিলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আনার। ভালোবাসা আমারও আছে। যাই হোক, হিমেল যা বলেছে তাহলে সেটা কি ঠিক নাকি ঠিক না? হিমেল যেটা বলেছে সেটা ঠিক তার দিক থেকে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ভালো মানুষের মতো সংসার করতে পারে। সে শুধু আমাকে তুরুপের তাস বানিয়ে তোমার কাছ থেকে টাকা আদায় করতে চায়। আর তুমিই বলো, তুমি কি চাও আমি এভাবে ব্যবহার হই? তুমি কি চাও?
আমাকে তুমি বাঁচাও আনার। আমি হিমেলের হাত থেকে বাঁচতে চাই। একমাত্র তুমিই পারো আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। তোমার না ভিসা করা আছে? হ্যাঁ, মাল্টিপল। তুমি চাইলে বিদেশ চলে যেতে পারো। আমি তাহলে তোমার প্লেনের টিকিট আর কিছু ডলার ম্যানেজ করতে পারি। দেশ ছেড়ে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই আনার। গ্রামে আমার মা ভাই আছে, তোমাকে আসলে কখনো বলা হয়নি। ভেবেছিলাম নতুন ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে আমি তাদেরকে ঢাকায় আমার বাড়িতে নিয়ে আসবো। সমস্যা কি? পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তখন দেখা যাবে। ঠিক আছে, তুমি তাহলে ব্যবস্থা করো। আপাতত হিমেলের হাত থেকে তো দূরে যাওয়া যাক। আচ্ছা আনার, বিদেশে যাওয়ার পর তুমি আমার সাথে যোগাযোগ রাখবে তো? অবশ্যই রাখবো। পৃথিবী এখন হাতের মুঠোয়, দূরত্ব আর দূরত্ব নেই। তুমি প্রস্তুতি নাও, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিও, আমি টিকিট করে তোমাকে জানাবো। আমি কি তোমাকে একবার হাগ করতে পারি আনার? হয়তো এটাই শেষ। মিষ্টি মেয়েরা কিন্তু খুব সুন্দর দেখতে। তোমার সাথে কি ঝগড়া হয়েছে নাকি? না তো। তাহলে তুমি তার সাথে কথা কও না কিছুর জন্যে? তোমার কাছে কি নালিশ দিছে নাকি? নালিশ দেয় না রে বাবা, হাসপাতালে বসে মেলা কথা হচ্ছিল, কথা কতি কতি তোমার কথা উঠলো, সেই কথা কইল সে। সে কি প্রতিদিন হাসপাতালে আসে? সেরকমই তো মনে হলো। আচ্ছা, এই মিষ্টিক নিয়েই তো তোমার সোনায়ের সাথে মারামারি হয়েছিল, তাই না? তুমি এসব কথা নিয়ে বসলা কি জন্য আম্মু? বাদ দাও তো। সোনায়ের সাথে খুব মিল মনে হলো। আমার সামনে এসব কথা বলো না তো, ওসব বড় লোকের বিষয়। ঠিকই কইছো আব্বা, বড় লোক আর গরিবের কোনোদিন বন্ধুত্ব হয় না। ভুল আমারই আম্মু, তাই এই জন্য মাথা থেকে সব বাদ দেওয়ার চেষ্টা করতেছি। সব নেওয়া হয়েছে? ও মা, এগুলা নেই? এগুলো হাতে নেই। আমরা তাহলে এখন কোনে যাব? আমরা এখান থেকে যাব স্টেশনের কাছে একটা হোটেলে উঠবো। যে তোমার এলাকার যে আমাদের ডাক্তার আঙ্কেল, সে গাড়ি পাঠিয়ে দিয়েছে, ড্রাইভার আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। তোমার ছোট ছেলের ম্যানেজমেন্ট দেখছো মা? খুবই ভালো। আম্মা আসো, এদিকে আসো, আসো, তোমাদের একটু আদর করে দিই, আসো। তোমাদের আব্বা মাকে আমার সালাম জানাবা, আর তাদের বলবা তোমরা দুজনে খুব লক্ষ্মী একটা মেয়ে, তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আন্টি, আমি যদি আপনাদের গ্রামে যেতে চাই, আপনি কি তাহলে রাগ করবেন? গ্রামের বাড়ি মানে আমাদের গ্রামের বাড়ি যাবে? যাবে, পাগল, অবশ্যই যাবে। আমি তো সোনাইকে বলেছিলাম, সে বলেছে আপনি নাকি রাগ করবেন। স্টেশনেও যেতে চেয়েছিলাম, সেখানেও তার আপত্তি। আমি বললাম কারণ অত ভোরবেলা ও একা একা যাবে কিভাবে, কষ্ট করে খামাখা কি দরকার? তো ও যদি যেতে চাই তোর সমস্যা কিসের?
তাহলে আমিও যাব। হুম? মিষ্টি তুমি কই থাকো? কলা বাগান থাকি। আমি পান্থপথ। তুমি আসার সময় আমাকে পিক করে নিও, আমরা একসাথে যাব। আচ্ছা তাহলে একটা কাজ করি, টিকিট আরো 2টা কাটি, খামাখা স্টেশন পর্যন্ত যাবা কেন? আমাদেরকে একবারে গ্রামের বাড়ি নামাই দিয়ে আসো, আমরা তো একা পারবো না। আন্টি দেখেছেন আপনার 2 ছেলের মনে কত হিংসা? শোনো মা, আমি যখন জানলাম যে আমার টুইন হবে তখন আমি মনে মনে কি চেয়েছিলাম জানো? আমি চেয়েছিলাম আমার জন্য 2টো মেয়ে বাবু হয়। দেখলা তো, সবার সামনে প্রমাণ হয়ে গেল কথা। আমাদের 2 ভাইকে মায়ের একদম পছন্দ না, সারা দিন সব সময় খালি একই কথা বলে যাবে সবার কাছে। যা সত্যি তা তো বলবোই, তবে আমার এই যে বাবা 2টো তারাও কিন্তু অনেক লক্ষ্মী, আমার অনেক শাসনও করে আবার আদরও করে। জি ম্যাডাম, আপনার গাড়িটা নিচে অনেকক্ষণ অপেক্ষা করছি। গাড়িটা এতক্ষণ আটকে রাখা কি ঠিক হবে? ডাক্তার আঙ্কেলের যদি গাড়িটা দরকার হয়? না না, চলো। হ্যাঁ যাই, ওরা যাবে না? ওরা যে আর কি করবে, চলো। ভাস পড়ে গেছে তাই না? সমস্যা নেই, রেখে যাও, ইস্ত্রি করে দেবো না। দরকার নেই। তোমাকে জামা খান পরলে কিন্তু ফাইন লাগে, একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো। কি হা করে খাড়া রয়েছে কে? কি হয়েছে, সমস্যা কি? কি কও, আসো। আমার যে চর্দা মারা হইলো, তোমরা কিন্তু কেউ এর কোনো বিচার করলা না। ওরে ভাই রে, আমি বিচার করার কে রে ভাই? যে বিচার করবি সেই বড় স্যারের তো ঘটনার পরপরই জানানি হয়েছে, হয়নি? আমি তোমার হয়ে যা সাক্ষীও দিছি না? এরপরে আর কি ক্ষতি করছো তুমি? তোমার কিচ্ছু কইতে হইব না, তুমি খালি এইটা ভাবো যে এই চোরটা আমার গালে পড়ছে, ওটা যদি তোমার গালে পড়তো তোমার তখন কেমন লাগতো? তাহলে পরে এক কাম করো, কাকলি ম্যাডাম এক যায় কয়ে আমার গালে চড় খাওয়ানোর ব্যবস্থা করো, তাহলে এবারে দেখতে পারবা আমি কি করি কি না করি। শোনো শোনো, একখান কথা কই, তোমার কিছু মনে করবা না, হ্যাঁ? তুমি ভাই কিসের জন্য খাইয়ে দেয় কাম নেই কাকলি ম্যাডামে কতি গেছিলে? সে মদ খাক না গাঁজা খাক না যা খুশি তাই খাক, তোমার কি? তুমি তো কইছিলা প্রথম দিন গাড়ি থেকে জিনিসটা বাই করে তুমি কাকুলি ম্যাডামের লাগা নিছিলা। এটাই হচ্ছে তাহলে আসল ঘটনা। তার মানে তুমি আমার কথা বিশ্বাস করো নাই, আর সেই সত্যিটা যাচাই করার জন্য তুমি যা কাকলি ম্যাডামে জিজ্ঞেস করেছো, তাই না? ঠিকই আছে, তোমার তো চর খাওয়াটাই স্বাভাবিক। তোমার সাথে আমার কোনো কথা করতে ইচ্ছা করতেছে না, তুমি যাও তো ভাই, যাও যাও। কিসের লেগে কথা কম না? হ্যাঁ, আমি শিওর তুমি সত্যি সত্যি সেদিন মিথ্যা কথা কইছিলা। কাকুলি ম্যাডাম যদি নেশা করতো তাহলে আমার এই কথা শুনে সে এত বেশি রাগ করতে পারতো না। ঠিক আছে, আমি মিথ্যা কথা কইছি, যা খুশি করে নাও গা, যাও। ওই মনের দুঃখ মিটানোর জন্য রোজ রোজ যে সাড়ের গাড়ির চাবি নিয়ে গাড়ির দরজা খুলে রাখো, সেটাও কিন্তু মিন্টু ড্রাইভার আসলে সব প্রকাশ হয়ে যাবে, বুঝছো? আরে ভাই, তুমি শুধু কথায় কথায় গাড়ি থেকে জিনিস বাই করে না কথা কও কি লেগা? ঠিক আছে, আমার সর মারার বিচার চাই না। জামিল স্যার, আমি তাহলে আসি। তুমি কি একা একা যেতে চাইছো? সমস্যা নেই স্যার, আমি তো একাই চলাফেরা করি। পাগল, সমস্যা কিছু না, কিন্তু এখানে নতুন জয়েন করেছো, এখন তোমার একা যাওয়াটা ঠিক হবে না। আমি তোমার আগে দিয়ে আসি। গাজার বড়া খাইছো? নেশাখোরের মতো কথা কও কিসের জন্য? আমি আগা দিয়ে আসি। এই, তুমি আগা দিতে গেলে গেট পাহারা দিবেন কিটা? হ্যাঁ, যাও গেটে যাও, চলো আগা দিয়ে আসি, চলো যাও যাও যাও। কাকুলি, এমন পাগলামি করিস না, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। হ্যাঁ, ভালোর জন্য করছো, কিন্তু সেটা আমার ভালোর জন্য না, তোমার ভালোর জন্য। আমাকে বিদেশে পাঠিয়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হতে চাও। তোর সবাই যদি এরকম করে কথা বলিস, এরকম আচরণ করিস, তাহলে আমার কি? আমার সাথে যদি তুমি এটাই করবে, তাহলে এতদিন ধরে তোমার বাড়িতে কেন কাজের বুয়া বানিয়ে রেখেছো? কেন আশা দিয়েছিলে? কি বলছিস এসব? আমি তোর ছোটবেলাতে তোকে দেখে তোকে আমি পছন্দ করেছিলাম,
এবং আমি তোকে বলেছিলাম যে তোর সমস্ত কিছু আমি দেখব, আর সে কারণেই আমি একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ের ব্যবস্থা করেছি। ছেলে তোকে বিদেশে নিয়ে যাবে, উন্নত জীবনযাপন করবি। আচ্ছা বলতো, আমি এর চেয়ে আর কি আশা দিয়েছিলাম তোকে? আর কোনো আশা দাওনি? ও ও এখন তো এই কথাই বলবে? এখন তো তোমার চারপাশে নওরিন, জাইরিন কতজন আছে, তাই না? বেইমানের মতো কথা বলবি না কাকলি। আমি তোর জন্য কিছুই করিনি। আমি তোর কোন আশাটা পূর্ণ করিনি বলতো? তুই যদি মনে মনে অন্য কোনো স্বপ্ন দেখে থাকিস, সেই জন্য দায়ী তুই, আমি না। আমি তোকে কোনো অন্য স্বপ্ন দেখাইনি, নাকি দেখিয়েছি? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি যেহেতু বললে যে আমি তোমার সাথে বেইমানি করছি, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। শুধু একটা কথা বলতে চাই, আমার জন্য তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি আমার পথ নিজেই খুঁজে নেব। তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাব। দেখ কাকুরি, হঠকারীর মতো কথা বলিস না। আমি তোর ভালো চাই। দেখ, সেই জন্য আমি একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। আমি চাই তুই ভালোভাবে সুখে সংসার কর। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার আর কোনো দয়া আমার প্রয়োজন নেই। আমি তোমার পছন্দের ছেলেকে বিয়েও করব না, বিদেশেও যাব না। কাকুলি, কি বলছিস তুই? ভাবি, একটু একটু চালাকি না করলেই জীবনে উন্নতি করা যায় না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে। আমি তো তোর মতো চোর চুরি করে বাড়ি বানাবো, তাই না? তুই কিন্তু আমার কাছে জুতি পিঠা খাবি এক্ষুনি। এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। বোঝাপড়া আপনার সাথে আগে। তোর অনেক বেয়াদবি কিন্তু আমি সহ্য করেছি। তবে হ্যাঁ, এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। এ কারণে আমি কোনোদিন মা হতে পারবো না, সন্তান নিতে পারবো না, এই শর্তটাও আমি মেনে নিয়েছিলাম। সব তোমার কর্মফল। কামটা তো তুমি করেছো, খাল কেটে কুমিরা নিছেও না, এখন ফল ভোগ করো।